নতুন করে আবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা সন্দেশখালীতে গ্রেপ্তার ইতিমধ্যে 4 বিজেপি কর্মী। সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালীতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায় 4 বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে। ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে শাসক বিধায়কের সামনেই গতকাল তৃণমূলের নেতাকর্মীদের মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সন্দেশখালী থানা গতকাল ঘেরাও করেছিল বিজেপি। তারপর বাড়ি থেকে বের করে এনে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা করা হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 4 জন। রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে। ডাকাতির ঘটনায় বিজেপি কর্মীর গ্রেপ্তারের বিরুদ্ধে প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর থানা থেকে ঢিল ছোড়ার দূরত্বে একটি বাড়িতে চড়াও হন বিজেপির মহিলা কর্মীরা। ওই বাড়িতে সেই সময় বৈঠক করছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং বিধায়ক সুকুমার মাহাতো। সেখানে কার্যত পণবন্দি করে রাখা হয় তাদের। এরপর ওই বাড়ি থেকে তাতান গায়েন নামের স্থানীয় তৃণমূল নেতাকে টেনে বের করে আনেন বিজেপির মহিলা কর্মীরা। তাকে মাটিতে ফেলে লাঠি, গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। দিলীপের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি ছিল অন্যায়ভাবে তাদের ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দেওয়া হচ্ছে। ওই বাড়ি থেকে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে বলেই অভিযোগ তোলা হয়েছিল। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এবং আরএএফ র্যাব নামাতে বাধ্য হয়। বিষয়টি নিয়ে রাতে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ। অভিযোগ পেয়ে রাতেই তদন্ত শুরু করেন পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা গিয়েছে, যাদের মধ্যে রয়েছে একজন মহিলাও। সোমবার তাদের বসিরহাট আদালতে তোলা হবে। হামলার ঘটনায় গতকালই সংবাদ মাধ্যমে মুখ খোলেন তাতান। তিনি বলেন, বিজেপি আশ্রিত লোকজন, বিজেপি কর্মীরা এই কাজ করছে। আমি দিলীপের সঙ্গে ঘুরতাম, তৃণমূলের প্রচার করতাম, তাই আমার উপর হামলা করা হয়েছে। দিলীপ জানা, যে ভাইরাল ভিডিও নিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে তাতে বিজেপির মণ্ডল সভাপতি মুখ খুলেছেন। টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে বলেই তিনি জানিয়েছেন। তাই তাকে জিজ্ঞেস করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় অন্যান্য জায়গায়ও। এখন দেখার বিষয় এই উত্তেজনা কতটা থামাতে পারে পুলিশ। সন্দেশখালীতে তুমুল উত্তেজনা, 4 বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে। সন্দেশখালী থানায় তাদেরকে রাখা হয়েছে। আজকে তাদের কোর্টে তোলার কথা ছিল। রবিবার গভীর রাতে তদন্তে যায় বিশাল পুলিশ বাহিনী। আপাতত মিনাকা থানায় রাখা হয়েছে তাদের। সোমবারই পেশ করা হবে বসিরহাট আদালতে। রবিবারে মারধরের ঘটনায় বিজেপি নেতা উৎপল মাইতি ও সুপ্রকাশ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে গীতা বহন নামে এক মহিলাও বিজেপি কর্মীও গ্রেপ্তার হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর। সব মিলিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলকে আপাতত মিনাকা থানায় রাখা হয়েছে। বসিরহাট আদালতে পেশের সম্ভাবনা ছিল আজকে। এখন সেটা অবশ্য জানতে পারলে পরবর্তী ভিডিওয়ে আমরা অবশ্য জানাবো। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।